আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক নিয়ে আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এই পাস মার্ক সম্পর্কে না জানেন তাহলে অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে আপনার কাট মার্ক যেটা মানে যে মার্ক পেলে চান্স পেয়ে যান সেই মার্ক পাইছেন, বাট আপনি সাবজেক্ট পাচ্ছেন না, এরকম কিন্তু অনেকেরই হয়। তো এই পাস মার্ক সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। তো পাস মার্ক কাকে বলে, কততে পাস, আলাদা পাস নাকি একত্রে পাস, তারপরে নেগেটিভ মার্কিং কই থেকে কাটে, এই সবগুলো নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। আচ্ছা, প্রথমত এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হইলো যে পাস মার্ক কাকে বলে, কততে পাস এবং আলাদা পাস আছে কি না। তো আমরা ডিটেইলস একবারে আলোচনা করি, চলেন। প্রথমে আমরা বি ইউনিটের যে বিষয়টা সেটা দেখব। তো দেখেন এখানে পাস মার্ক, এটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝানো হয়। পাস মার্ক হলো এমন একটা নাম্বার তারা ইউনিভার্সিটি থেকে অ্যাকচুয়ালি সেট করে দেয়। ধরেন আপনি ল সাবজেক্ট বা আপনি বাংলা বা ইংরেজি যে কোনো একটা সাবজেক্ট আপনি পেতে চান, এই সাবজেক্ট পেতে হলে আপনাকে কোন বিষয়ে কত মার্ক পেতে হবে এটাই অ্যাকচুয়ালি হলো পাস মার্ক। এটা তারা নির্ধারণ করে দেয়। পাস মার্কটা আসলে কি, যে আপনার বাংলাতে মনে করেন ধরেন 8 বলছে তারা পাইতে হবে, তার মানে কি 8 নাম্বার পাওয়া লাগবে? না, এমন কিন্তু না। তার মানে বাংলাতে 8টা আপনার সঠিক করতে হবে। এই 8টা কি করতে হবে? আপনাকে রাইট করতে হবে, 8টা সঠিক করতে হবে। আর এই যদি ভুল হয়, আপনি মনে করেন 10টা দেখাইছেন, তার মধ্যে আপনার 3টা ভুল হয়েছে, তো এই মার্কটা আসলে কই থেকে তারা কর্তন করবে? এটা অ্যাকচুয়ালি কাটবে টোটাল যে মার্ক সেখান থেকে, টোটাল মার্ক থেকে তারা এইটা কাটবে। আপনার বাংলার এখান থেকে কাটবে না। বাংলার যে আপনার 8টা সঠিক হয়েছে তার মানে এখানে আপনি 8 মার্ক পাইছেন। এখানে যে মার্কগুলো দেখানো হবে এই সবগুলোই কিন্তু সঠিক করতে হবে, মানে 8টা এমসিকিউ আপনাকে সঠিক করতে হবে, 7টা এমসিকিউ সঠিক করতে হবে, এরকম করে শর্ত। তো অ্যাকচুয়ালি আমরা জাস্ট পাস মার্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখেন বি ইউনিটের কলা ও মানববিদ্যা অনুষদের অন্যতম সাবজেক্ট হলো বাংলা। এই বাংলা সাবজেক্ট যদি আপনি পেতে চান তাহলে আপনার পজিশনের মধ্যে থাকতে হবে, প্লাস আপনার বাংলাতে কত মার্ক লাগবে? বাংলাতে লাগবে 17, ইংরেজিতে 8 এবং সাধারণ জ্ঞানে অবশ্যই তো কত পাইতে হবে? আপনার 15 পাইতে হবে। তাহলে বাংলাতে 17, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে কত পাইতে হবে? 15 পাইতে হবে। সরি, এখানে 15 বলা হয়েছে, 15 পাওয়া লাগবে। তাহলে বাংলাতে 17, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে 15। তারপরে যদি তুমি ইংরেজি সাবজেক্ট পেতে চাও, ইংরেজি সাবজেক্ট পাওয়ার জন্য তোমার অবশ্যই কত লাগবে? বাংলা বা ঐচ্ছিক ইংরেজি, যেটা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট না, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারা অ্যাকচুয়ালি তাদের জন্য এই ঐচ্ছিক ইংরেজি, যারা বাংলায় কখনো পড়ে নাই, তো ঐচ্ছিক ইংরেজি বা বাংলাতে কত পাইতে হবে? 9 পাইতে হবে। তারপরে যদি আমি দেখাই নেক্সট এখানে রয়েছে হইলো ইংরেজি। ইংরেজি সাবজেক্ট পাইতে হলে ইংরেজিতে তোমার কত মার্ক লাগবে? অবশ্যই 19 মার্ক লাগবে। এটাই হলো কাহিনী। আমরা দেখতে পাই অনেক সময় কি হয়, অনেক সময় দূরের পজিশন থেকে ইংরেজি সাবজেক্ট পাইছে, তো তখন তারা জিজ্ঞাসা করে, ভাইয়া আমার পজিশন তো তারও সামনে, বাট আমি কিসের জন্য পাইলাম না? তখন উত্তর হইলো কি, যে তুমি ইংলিশে কত মার্ক পাও নাই? ইংলিশে তুমি 19 মার্ক পাও নাই, এই জন্য তোমাকে ইংলিশ সাবজেক্টটা দেয় নাই। তো ইংলিশে অ্যাকচুয়ালি 19 মার্কই পাইতে হবে, না হলে আপনি কখনোই সাবজেক্টটা পাবেন না। তারপর দেখেন ইংলিশ পাইতে হলে আপনার বাংলাতে কত লাগবে? 15 লাখ, সরি ইংরেজি সাধারণ জ্ঞানে 15 লাগবে, আর বাংলাতে 9 লাগবে। তারপর ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, ফার্সি ভাষা, সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ, এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য আপনার বাংলা বা ঐচ্ছিক ইংরেজি যেটা, এটাতে কত পাওয়া লাগবে? 9 পাওয়া লাগবে। আচ্ছা, এটা আমি একটু জানালাটা বন্ধ করে দিই। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি যেখানে ছিলাম, তারপর ইংরেজি কত পাওয়া লাগবে? 8 পাওয়া লাগবে। সাধারণ জ্ঞানে আপনার 15 পাওয়া লাগবে। আপনি যদি এই ফুল রিকোয়ারমেন্টটা ফুল না করতে পারেন, ফিল আপ না করতে পারেন, তাহলে আপনি কখনো এই সাবজেক্টগুলো পাবেন না। তারপর আরবি, ইসলামিক স্টাডিজ, এটার জন্য বাংলাতে লাগবে 7, ঐচ্ছিক ইংরেজি যদি আপনি দেখান সেখানে লাগবে 9, ইংরেজিতে লাগবে 6, সাধারণ জ্ঞানে লাগবে কত? 13। তার মানে আমরা দেখতে পারলাম যে ইংরেজিতে 6 থেকে শুরু করে আপনার সর্বোচ্চ কত পাওয়া লাগবে? 19 পাওয়া লাগবে। না হলে কিন্তু আপনি এই যে কলা ও মানববিদ্যা অনুষদে যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু আপনি কখনোই পাবেন না। তো আপনার টার্গেট রাখা উচিত যে ইংরেজিতে যেভাবে হোক আপনাকে 20+ সঠিক করতে হবে। 20+ যদি আপনি সঠিক করেন, অন্যান্য বিষয়ে যদি কমও মার্ক পান, তাও কিন্তু আপনি ইংরেজি সাবজেক্টটা পাবেন, কারণ অনেকে ইংরেজিতে 19টা সঠিক করতে পারে না, সেই জন্য তারা কিন্তু সাবজেক্টটা পায় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি আমি পালি, সংস্কৃতি এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট সম্পর্কে একটু বলি, তো পালি পাইতে হলে আপনার কত লাগবে? বাংলাতে 7 পাওয়া লাগবে। আর ঐচ্ছিক ইংরেজি যদি আপনি দেখান, মানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হন, তাহলে আপনার কত লাগবে? এখানে 9 লাগবে। ইংরেজিতে 6, সাধারণ জ্ঞানে 13। তারপরে সংস্কৃতি পাইতে হলে আপনার বাংলাতে লাগবে 7, ঐচ্ছিক ইংরেজিতে 9, ইংরেজিতে 6 এবং সাধারণ জ্ঞানে 13। তারপর যদি আপনি IML এই সাবজেক্টটা পেতে চান, তাহলে বাংলাতে লাগবে 9, ঐচ্ছিক ইংরেজিতে 9, তারপরে ইংরেজি
ইংরেজিতে 18 আর সাধারণ জ্ঞানে কত লাগবে আপনার 15 লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলো হলো আপনার এই কয়েকটা এমসিকিউ সঠিক করতে হবে। এখানে যে মার্কের গুলো কথা বলা হয়েছে এই কয়েকটা এমসিকিউ কি করতে হবে আপনাকে সঠিক করতে হবে, না হলে কিন্তু এই সাবজেক্টগুলো আপনি কখনোই পাবেন না। তারপরে এখানে আইইআর যেটা এটা সম্পর্কে বলা হয়েছে আইইআর। তো আইইআর এ আপনার কত লাগবে? বাংলাতে অবশ্যই 9 লাগবে, ঐচ্ছিক ইংরেজিতে 9 লাগবে, ইংরেজিতে 8 লাগবে, সাধারণ জ্ঞানে আপনার কত লাগবে? 15 লাগবে। এই মার্কটা যদি আপনি না পান তাহলে কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার টার্গেট সবসময় বেশি রাখা উচিত। আপনাদেরকে পাস মার্ক এই সম্পর্কে জানানো হচ্ছে যাতে আপনার পরীক্ষায় আপনি দেখতেছেন যে বাংলা আপনার কয়টা হচ্ছে? 60টা হচ্ছে, বাট আপনার সাবজেক্ট পেতে 8 পাওয়া লাগবে। তার মানে আপনি যেভাবে হোক আরো 3-4টা দাগাবেন যেন তার মধ্যে যে কোনো একটা সঠিক হয়। এনারা কিন্তু চাচ্ছে যে সঠিক, তোমাকে বাংলাতে 8টা সঠিক করতে হবে, ইংরেজিতে 13টা সঠিক করতে হবে, জিকেতে 17 পাইতে হবে। এই যে কন্ডিশন গুলো তারা দিয়ে রাখছে, তো এই কন্ডিশনে তুমি কি করবা? সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে মার্কটা রয়েছে সেটার মধ্যে থাকার সবসময় চেষ্টা করবা। সর্বনিম্ন যেটা, ন্যূনতম যেটা, তার যদি নিচে চলে আসে তাহলে কিন্তু কখনোই তুমি সাবজেক্ট পাবা না। এরকম কিন্তু হয়েছিল আমাদের একটা স্টুডেন্টের সাথেই। ওনার পজিশন 600 বা 700 সামথিং ছিল, বাট উনি কোনো সাবজেক্টই পায় নাই। দুঃখজনক ব্যাপার ছিল। এই সাবজেক্ট রিকোয়ারমেন্ট যেটা এটা ফিল আপ করতে পারে নাই। আচ্ছা, তারপরে B1 সম্পর্কে যদি আমি একটু বলি, B1 এটার অন্যতম যে সাবজেক্টগুলো রয়েছে, অন্যতম সাবজেক্টগুলো হইলো এখানে এই যে নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট আর সঙ্গীত বিভাগ, এখানে 3টা রয়েছে। এগুলো পাওয়ার জন্য কত লাগবে? বাংলাতে 6 লাগবে, ঐচ্ছিক ইংরেজিতে 8, ইংরেজিতে 5, সাধারণ জ্ঞানে অবশ্যই 17 নাম্বার লাগবে। আর এখানকার সাধারণ জ্ঞান, নরমাল যে সাধারণ জ্ঞান এটার সাথে একটু আলাদা হয়। এখানে এই যে নাট্যকলা, চারুকলা, সঙ্গীত এইসব বিষয় থেকে প্রশ্ন করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে মোটামুটি কোশ্চেন অনেক ইজি করা হয়। যাদের এই সাবজেক্টগুলো নিয়ে ড্রিম তারা এখানে পরীক্ষা দিতে পারেন, অনেকেই দেয় এখানে পরীক্ষা। আচ্ছা, তারপরে যদি আমি আপনাদেরকে কিছু দেখাই, যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য এই যে আমাদের 10টা ফ্রি গিফট ক্লাস রয়েছে। এই কয়েকটা ক্লাস করার মাধ্যমে ইংরেজি যে ভিত যেটা এটা অনেক সুন্দর করে গড়ে উঠবে আপনার। অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন অ্যাডমিশনের জন্য আপনার অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত। এই ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। একবার সবগুলো বেসিক ক্লাস, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে ন্যারেশন, ডিগ্রি, মানে একেবারে বেসিক। কিন্তু এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনি ভর্তি পরীক্ষায় 5 থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এইগুলো টপিকস থেকে কিন্তু কোশ্চেন করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং এই ক্লাস করার মাধ্যমে বুঝতে পারবেন আমরা অ্যাকচুয়ালি উইল এন্ড অ্যাডমিশন কেয়ারে কিভাবে পড়াই। আমরা কিন্তু বেসিক সহকারেই সবকিছু ভালোভাবে পড়াই। আচ্ছা, তারপর আমি যদি আমাদের ব্যাচ সম্পর্কে যদি বলি, আমাদের এখন বর্তমানে 3টা ব্যাচ চলমান। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 2। এই সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 2টা সেকেন্ড টাইমারদের জন্য, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1টা এটা হলো ফার্স্ট টাইমারদের জন্য। ফার্স্ট টাইমারদের জন্য বলতে এখানে শুধু ঢাকা ইউনিভার্সিটির কিন্তু প্রিপারেশন নেওয়া হবে না। মনে করেন সামনে আপনার কি পরীক্ষা? জাবির পরীক্ষা, তখন জাবি স্টাইলে পড়ানো হবে। রাবি পরীক্ষা রাবি স্টাইলে পড়ানো হবে। চবি পরীক্ষা চবি স্টাইলে পড়ানো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক সেম ভাবে এরকম করে 2টা ব্যাচ চলতে থাকবে 2025 সালে শেষ অ্যাডমিশন পর্যন্ত। আর যারা জাস্ট বিউপি তে প্রিপারেশন নিতে চায় তারা বিউপি এফ এর আমলে সেফটির ফলে যে ইউনিটটা রয়েছে, মানে এখানে তারা ভর্তি পরীক্ষা দিতে পারে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। আর আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, যেখানে আনমিউট করে ডাইরেক্ট কোশ্চেন করতে পারবেন। মানে ক্লাস যে সময় চলতেছে আর কি, আপনি মেন্টরের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন, আমি যদি আমাদের সম্পর্কে আরো একটু বলি, আমাদের বেসিক ক্লাস হবে। ক্লাসগুলো আপনি অনেকবার করতে পারবেন যদি এই 2টা ব্যাচে ভর্তি হন আর কি। অলরেডি সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 1 যেটা, তাদের কিন্তু একবার কোর্স শেষ হয়েছে, বেসিক যে পড়াগুলো ছিল আর কি, এখন তারা আবার পড়তেছে। তো এগুলো কিন্তু আরো 3-4 বার করে চলতে থাকবে। তো দেখেন, আমরা কিন্তু ক্লাস নেই এবং এই ক্লাসের উপর আবার এক্সাম হবে। 5টা ক্লাস হয়ে যাওয়ার পর এক্সাম হবে। তারপরে আবার মেমোরাইজিং আইটেমসে কিন্তু আমাদের রেগুলার এক্সাম চলতেই থাকে। মনে করেন পড়া দেওয়া আছে রুটিন অনুযায়ী, 2 দিন পর 3 দিন পর আমাদের চলতেই আছে পরীক্ষা, এটা রুটিন অনুযায়ী চলতে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আমরা যে শুধু ক্লাসের পড়া পড়াবো এমন না, কিন্তু মেমোরাইজিংও কমপ্লিট হয়ে যাবে। আপনার ক্লাসে যেগুলো পড়ালাম সেগুলো আপনি নিজে পড়বেন, পড়ে পরীক্ষা দেবেন, এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে যদি আমি বলি, আপনি যদি আমাদের ব্যাচের সিটটা ইনশিওর করতে চান তাহলে বিকাশ, নগদ, রকেটে, ক্যাশিট বা সেন্ড মানি করতে পারেন। এই যে নাম্বারটা দেওয়া আছে যেটা। আপনি যদি আরো ডিটেইলস জানতে চান, আমাদের ক্লাস সম্পর্কে জানতে চান বা আমাদের রুটিন সম্পর্কে জানতে চান, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে জাস্ট নক করবেন, তাহলে আপনাকে ডিটেইলস জানাই দেওয়া হবে সবকিছু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা ডি ইউনিটে দেখবো। ডি ইউনিটের সাবজেক্ট পেতে হলে আপনার কত মার্ক লাগবে। তো
তো আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন অর্থনীতি যে সাবজেক্টটা রয়েছে, এই অর্থনীতি সাবজেক্ট পাওয়ার জন্য আপনার বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে অবশ্যই 10 লাগবে, ইংরেজিতে 10, বিশ্লেষণ দক্ষতা, এখানে কিন্তু ডি ইউনিটে বিশ্লেষণ দক্ষতা রয়েছে, আইকিউ রয়েছে, কিন্তু এখানে 8 লাগবে, সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি, এখানে কিন্তু 8 লাগবে। আমি যার কথা বলতেছিলাম সে অ্যাকচুয়ালি বিশ্লেষণ দক্ষতা যেটা, এটাতে 7 মার্ক পাইছিল, ওই 7 মার্ক নিয়ে ও ল আর জীববিজ্ঞানের কয়েকটা সাবজেক্টের জন্য উপযুক্ত ছিল, বাট এই সাবজেক্টগুলো ও পাবে না ওর পজিশন অনুযায়ী, এবং শর্ত ছিল কিছু, সেজন্য ও সাবজেক্ট আর পায় নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাট ও যদি আর একটা সঠিক করতো তাহলে কিন্তু এগুলোর মধ্যে টপ লেভেলের সাবজেক্ট পাইতো, যদিও সে এবার চান্স পাইছে আর কি। ও এবার পলিটিক্যাল সায়েন্স আছে, এবার মানে আগের বছর আর কি, এবার তো নতুন এখন এদের ক্লাস শুরু হয় নাই। আচ্ছা, তারপর রাজনীতি বিজ্ঞান, বাংলা বা ঐচ্ছিক ইংরেজি যেটা, সেখানে 10 লাগবে। এখানে কিন্তু আরেকটা শর্ত দেওয়া আছে, অর্থনীতি পাইতে হলে কিন্তু আপনার অবশ্যই অর্থনীতি বা গণিত বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট 2.00 এটা থাকাই লাগবে। তার মানে অবশ্যই কিন্তু আপনার অর্থনীতি বা গণিত সাবজেক্টটা থাকতে হবে, না হলে কিন্তু আপনি কখনোই অর্থনীতি পাবেন না। তো তারপরে রাজনীতিতে পাইতে হইলে রাজনীতি বিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, এটা অর্থ বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে 10, ইংরেজিতে 10, বিশ্লেষণ দক্ষতাতে 8, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতিতে কত পাওয়া লাগবে? 8 পাওয়া লাগবে। এখানে কিন্তু ডি ইউনিট অপশন রয়েছে, আপনি অর্থনীতি দেখাতে পারবেন, গণিত দেখাতে পারবেন, সাধারণ জ্ঞান দেখাতে পারবেন। সমাজতত্ত্ব, সমাজতত্ত্ব পাওয়ার জন্য বাংলা ও ঐচ্ছিক ইংরেজিতে লাগবে 10, ইংরেজিতে 10, বিশ্লেষণ দক্ষতাতে 8, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতি আপনি যেটা দেখান না কেন সেখানে আপনার 8 লাগবে। আমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পারবো কমন একেবারে, সাধারণ জ্ঞান, অর্থনীতি, এই সবগুলোতে কত করে লাগবে? আপনার 8 করে লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং আর বিশ্লেষণ দক্ষতা এটাও তো 8 লাগবে, এবং ইংরেজিতে এটাতেও কিন্তু কত লাগবে? আমাদের 10 লাগবে। এই কয়েকটা একবারে সবগুলোই সেম। তাও যদি আমি একবার বলে দিই আপনাদেরকে, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, প্রায় সবগুলোতেই কিন্তু এখানে সেম সেম রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনি প্রসপেক্টাস বা যে কোনো কিছু আপনার যদি দরকার পড়েছে, ভাই আমি ভিডিওতে বুঝতে পারি না, আমার যদি দিতেন আর কি এই লেখাগুলো, এই পিকচারগুলো আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর তারপরে যদি আমরা দেখি আইন অনুষদ, আইন অনুষদের এখানে এসে একটু পার্থক্য আছে। এখানে ইংরেজিতে আপনার কত লাগবে? ইংরেজিতে লাগবে আপনার 15, বিশ্লেষণ দক্ষতা আপনি 7 পাইলে হবে। আর আগে যে সাবজেক্টগুলো আমরা দেখলাম, পলিটিক্যাল সায়েন্স, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, এগুলোতে কত লাগছিল? এগুলোতে কিন্তু এই যে বিশ্লেষণ দক্ষতাতে 8 লেগেছিল, বাট আপনার লতে বিশ্লেষণ দক্ষতা 7 পেলেই হয়ে যাবে। বুঝলাম না বিশ্লেষণ দক্ষতাতে এত কম লাগলো কেন, আর লতে আরো বাড়াই দেওয়া উচিত। তো আমরা দেখি এবারে প্রসপেক্টাসে তারা কি করে, এটা কিন্তু সর্বশেষ সার্কুলার অনুযায়ী আর কি, নতুন যেগুলো আসবে সেগুলোর আমরা আবার রেগুলার ভিডিও বানাবো। তারপরে জীববিজ্ঞান ও ভূগোল অনুষদ, জীববিজ্ঞান অনুষদ যেটা প্রথমে বললাম আর কি, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, এখানে বিশ্লেষণ যোগ্যতা কত লাগবে? 7 লাগবে। তার মানে এই তিনটাতে বিশ্লেষণ দক্ষতা 7 করে লাগবে, বাকিগুলো সবগুলো কিন্তু 8। তার মানে আপনার কি করতে হবে? তার মানে ডি ইউনিটে যদি আপনি সাবজেক্ট পাইতে চান ভাই, অবশ্যই আপনাকে 8টা সঠিক করতেই হবে। আপনার যদি মনে হয় যে আমি আমার 7টা সঠিক হয়েছে, তাহলে ভাই আমি বলি আপনাকে যে আপনি আরো কি করবেন, 3-4টা আন্দাজে লাগাবেন ভাই, 3-4টা আন্দাজের মধ্যে আপনার কিন্তু একটা সঠিক হবে। আর যদি একটা সঠিক না হয়, আপনার পজিশন ভালো হয় কিন্তু সাবজেক্ট পাবেন না। আর এগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট রিকোয়ারমেন্ট আছে। এগুলো কিন্তু আইন অনুষদের যে সাবজেক্টগুলো আপনি টপ পজিশনের মধ্যে না থাকলে, 250 সামথিং না থাকলে কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না, তাহলে দূরে হয়ে কিন্তু কোনো সাবজেক্ট পাবেন না। তারপরে জীববিজ্ঞান অনুষদ, এখানে কিছু রয়েছে, শর্ত রয়েছে, ভূগোল বিষয় আপনার থাকতে হবে, মনোবিজ্ঞান বিষয় থাকা লাগবে। তো এগুলো কিন্তু সাবজেক্ট আপনি পাবেন না যারা এই যে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছে আর কি। সেই জন্য আপনাদের টার্গেট হবে বিশ্লেষণ দক্ষতাতে যেমনি হোক আপনাকে 8টা সঠিক করতেই হবে, মানে করতেই হবে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে D1 উপ ইউনিট যেটা রয়েছে, এটা খেলাধুলা বিষয়, স্পোর্টস সায়েন্স আর কি। এখানে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ এটা রয়েছে। এখানে আপনার কত পাওয়া লাগবে? বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে 8, ইংরেজিতে 7, সাধারণ জ্ঞানে 8, এবং ব্যবহারিক পরীক্ষা এখানে ফিল্ড টেস্ট এবং খেলাধুলার সনদ, আপনি যে খেলাধুলা করেছেন আগে রিলেটেড যদি সনদ নিয়ে আসতে পারেন তাহলে আপনার অনেক ভালো, অবশ্যই সেটা লাগবে কিন্তু। আচ্ছা, তারপরে আমি যদি আমাদের মেন্টর প্যানেলের সাথে একটু পরিচয় করাই দেই, আমাদের কিন্তু স্ট্রং মেন্টর প্যানেল। আবির মাহমুদ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিলরুবা দিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ম্যারিট 17, পৃথা আপু ম্যারিট 210, ঢাকা ইউনিভার্সিটি থেকে রয়েছে তাসরিন আপু, জারিন তাসনিম আপু রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ম্যারিট 27, আমি রয়েছি। তো দেখেন আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে দিনরাত 24 ঘন্টা আপনি মেন্টরিং সুযোগ সুবিধা পাবেন। আপনার পড়তে যে সমস্যা হচ্ছে আপনি সেটা নক দিলেন, আমাদের ভাই এটা একটু সলভ করে দেন, বা আপনার মনে হচ্ছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাই, তাহলে আপুরা কিন্তু আমাদের ব্যাচের ছিল, আপুরা কিভাবে পড়াশোনা করছে, মানে আপনি যেটাই ইচ্ছা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিরেক্ট। আমরা কিন্তু ব্যাচে অ্যাড করে নেওয়ার পরে ওয়েলকাম মেসেজ দেই। আপনারা অনেকেই যারা আছেন পেইড ব্যাচের স্টুডেন্ট যারা দেখতেছেন, অনেকেই তারা আপনারা সিন পর্যন্ত করেন না। আচ্ছা,
তারপরে এই একটা বিষয় দেখাই আপনাদের, প্রত্যেক সাবজেক্টে আলাদা পাস মার্ক আছে, কিন্তু নেগেটিভ মার্ক কাটা হবে টোটাল থেকে। দেখেন আমি কিন্তু পাস মার্ক বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করলাম আপনাদের, যে বাংলাতে আপনার 7 পাইতে হবে বা 8 পাইতে হবে, তারপরে বিশ্লেষণ দক্ষতাতে অবশ্যই আপনার 8 পাওয়া লাগবে, 7 পাইলে 3টা সাবজেক্টের জন্য জাস্ট যোগ্য হবেন, তো মানে 8 আপনার লক্ষ্য রাখাই উচিত। তার মানে আমরা দেখলাম এটা কিন্তু কয়টা, 8টা সঠিক করতে হচ্ছে, 7টা সঠিক করতে হচ্ছে, বা যে শর্তই দিচ্ছে সেটা সঠিক করা লাগতেছে। তার মানে ভুল যে হবে আমাদের, এই মার্কটা অ্যাকচুয়ালি কই থেকে কাটবে? এই মার্ক কিন্তু কাটবে টোটাল থেকে, এই মার্ক কাটবে টোটাল থেকে। তার মানে আপনার কোনো ভয় নাই যে বাংলাতে আমার কত আসলো, ইংরেজিতে কত আসলো, এরকম কোনো ভয় নাই কিন্তু। জাস্ট আপনার ওই কয়েকটা সঠিক করতে হবে যেটা যারা বলছে, শর্ত দিয়েছে, কিন্তু টোটাল থেকে কিন্তু আপনার নেগেটিভ কাটা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একটা ভুলের জন্য আপনার 0.25 করে কাটবে। 0.25 মানে কি, একটা প্রশ্ন আপনি ভুল করেছেন, 1 মার্ক তো কাটাই, কিসের জন্য ভুল করলেন সেটার জন্য 0.25, তাহলে টোটাল আপনার কত হইলো? টোটাল হইলো 1.25। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একটা এমসিকিউ ভুলের জন্য 1.25। আর পরীক্ষা ইনশাআল্লাহ এবারও বিভাগীয় শহরেই হবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। তো দেখেন আমি যদি কিছু বলি আপনাদেরকে, আপনাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা করে সাজেশন দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে নেক্সটে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য মাস্ট আপনার যেটা লাগবে সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে, এটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে। যে যতই বলুক না কেন কোশ্চেন ব্যাংক লাগে না, এটা সেটা, ভাই পরীক্ষা তো দিচ্ছ, একটু ভালোভাবে প্রিপারেশন নাও না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক কিসের জন্য গুরুত্বপূর্ণ? কারণ বিগত বছরের প্রশ্নগুলো তো আমরা দেখছি, বি ইউনিটের কোশ্চেন যেগুলো বিগত বছরের প্রশ্ন, সেগুলো ডিতে আসছে, বা ডির গুলো বিতে আসছে, বা বির গুলো বিতে আসছে, মানে রিপিট হয়েছে এক কথায়। বিডির কোশ্চেন যেটা আছে সেটা ভালোভাবে একটু শেষ করে নেবা। আর আমাদের ব্যাচে কিন্তু এগুলোর উপর পরীক্ষাও হবে, আমরা সবকিছু করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর বিসিএস কোশ্চেন ব্যাংক ভাই, এটা আমি সেই প্রথম থেকে বলে আসতেছি আর কি, সবগুলো ইউনিভার্সিটির জন্য এটা জরুরি। কোশ্চেন ব্যাংকটা, বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে সেটা। আর সিইউ কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই কিনবা। সিইউ কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে তোমার কোশ্চেনটা কিভাবে করা হয় আর কি, প্যাটার্নটা বুঝতে পারবা, এবং একদম কমনও পেয়ে যাবে। অনেক সময় 40% বা 50%ও কমন দেখা যায়, বাংলাতে কমন দেখা যায়, জিকেতে কমন দেখা যায়। সো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যদি আবারও বলি, এই যে বেসিক ক্লাস রয়েছে এটা কাদের জন্য? যারা আজকে চ্যানেলে প্রথম, জাস্ট কি করতে হবে, সাবস্ক্রাইব করে আপনি কি করবেন, নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে এখানে সেটা, তাহলে আপনাদের ইংলিশে যে বেসিক ক্লাসগুলো সেগুলো দিয়ে দেওয়া হবে। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, এই সবগুলো ক্লাস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে বিনামূল্যে। এই ক্লাসগুলো আপনি করার মাধ্যমে ইংরেজির ভিত গড়ে উঠবে। এই ক্লাসগুলো করে আপনি যদি ভালো প্র্যাকটিস করেন, তাহলে আপনি ইংলিশ 5 থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবেন এগুলোর মধ্যে থেকে। আমাদের বর্তমানে 3টা ব্যাচ চলমান, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, আর এফএডব্লিউএস, এফট্রিপলএস, বিইউপি ফাউন্ডেশন 1। এটা জাস্ট বিইউপির জন্য। আর যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে চান, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এটা ফার্স্ট টাইমারদের জন্য, আর সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 এটা সেকেন্ড টাইমারদের জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, আনমিউট করে কোশ্চেন করতে পারবেন, যে ভাই আমি অ্যাকচুয়ালি বুঝি নাই, যদি আরেকবার বুঝাই দিতেন, রিপিট করতেন, মেন্টরের সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি নেক্সট দেখাই, তো আপনি আপনার সিটটা ইনশিওর করার জন্য জাস্ট এই নাম্বারে রকেট, নগদ, বিকাশ, ক্যাশ বা সেন্ড মানি করতে পারেন। আপনার যদি আরো কোনো প্রবলেম হয় বা ব্যাচ সম্পর্কে জানার ইচ্ছা থাকে, আপনি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানেই নক দিবেন, তাহলেই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আমি যদি আমাদের মেন্টর সম্পর্কে বলি, স্ট্রং একটা মেন্টর রয়েছে আমাদের, মেন্টর প্যানেল 3টা আপু সহ আমরা 2জন ভাইয়া রয়েছি। দিনটা 24 ঘন্টা, যে কোনো সময় আপনি নক দিবেন, নক দিয়ে আপনার প্রবলেমটা সলভ করে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের কাছে কিসের জন্য ভর্তি হবেন, আমাদের সাকসেস লিস্ট আপনি দেখে নিতে পারেন। আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার গ্রুপ রয়েছে, ওখানে আপনি সার্চ দিতে পারেন, ওখানে বিভিন্ন স্টুডেন্ট তাদের জার্নিটা শেয়ার করছে, এগুলো কিন্তু খুঁজে পাবেন ওখানে, আমরা এটা দিয়ে দিব। আর আপনি যদি এরকম রেগুলার ভিডিও পেতে চান, তারপরে আমাদের আবির মাহমুদ পেজে লাইভ ক্লাস হচ্ছে রেগুলার, এগুলো পেতে চাইলে আমাদের ফ্রি ব্যাচ যেটা আছে সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। উইলান অ্যাডমিশন কেয়ারের লোগো এটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে আপনি জাস্ট আমাদেরকে নক দিন, তাহলে ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। আর এই চ্যানেলগুলোতে আমরা কিন্তু এক্সামের আগে এই যে বিভিন্ন ধরনের যে সাজেশনমূলক ভিডিও বা এগুলো কিন্তু চলতেই থাকবে, এবং আমরা সাম্প্রতিক ক্লাস নেবো, এগুলোর মধ্যে আপনি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। তো অ্যাকচুয়ালি এই পর্যন্ত আলোচনা ছিল। পাস মার্ক বিষয়টা দেখালাম। পাস মার্ক মানে হইলো আপনার এই কয়েকটা কারেক্ট করতে হবে, ওখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে এই শর্ত দ্বারা কারেক্ট করা লাগবে এই কয়েকটা, তারপরে আপনার কয়েকটা ভুল হয়েছে কি হয়েছে সেগুলো টোটাল থেকে কাটবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই হলো পাস মার্কের অ্যাকচুয়াল কাহিনী। তো আমি আপনাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।